করি আমরা এখানেও আমরা কি আচ্ছা তাক সমস্যা নেই, এটা সুন্দরভাবে হবে। আমি একটু আগে মিনিংগুলো পড়ি, দেখা যায় বি অর্থ হওয়া, ব্রিং অর্থ আনা, আমরা তো জানি আনা, ঠিক আছে। নেগলেক্ট অর্থ অবহেলা করে, স্পেন্ড অর্থ ব্যয় করা, লস অর্থ হারানো, এরপরে আছে তোমার এদিকে লস অর্থ কি হারানো, নেগলেক্ট অর্থ অবহেলা, নেগলেক্ট দুইবার, পে অর্থ কি বেতন, পে মানে বেতন দেওয়া বা মূল্য দেওয়া বা যেতে এরকমও বোঝায়। পেয়ের অনেক আরেকটা অর্থ পড়ছিলাম না যেতে, তাহলে পে অর্থ পরিশোধ করাও হয়। আবার ক্লেম, ক্লেম মানে দাবি করা, ক্লেম অর্থ কি আবার অর্জন করাও হয়, ঠিক আছে, ওই যে গেমসের ভিতরে দেখায়। তারপরে প্রসেস মানে অধিকারী, প্রসেস অর্থ কি অধিকারী। চলো আমি লাইনগুলো একটু দেখাই, দেখা যায় মোটামুটি। দেখেন, মোস্ট অফ আস আমাদের অধিকাংশ, দ্য রং মেন্টালিটি অফ মেজারিং সাকসেস ইন লাইফ। মোস্ট অফ আস আমাদের অনেকে, দ্য রং মেন্টালিটি একটা ভুল চিন্তা আছে বা ভুল বুঝ আছে, অফ মেজারিং সাকসেস ইন লাইফ মানে কীভাবে জীবনে সাকসেস পেতে হয় ওই বিষয়ে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে। তাহলে এখানে কী হবে, মোস্ট অফ আস, মোস্ট অফ আস এখানে কী হতে পারে, মানে না মোস্ট অফ আস দ্য রং মেন্টালিটি, তার মানে আমরা অনেকে কি মানে ভুল চিন্তাধারার অধিকারী, আমরা অনেকে কি ভুল চিন্তাধারার, আবার আমরা অনেকে কি ভুল চিন্তাধারার অধিকারী। তাহলে অধিকারের ইংলিশটা কি, প্রসেস। তাহলে মোস্ট অফ আস আমরা সবাই বা আমাদের অনেকে, আমাদের অধিকাংশ অধিকারী হয়, আমাদের অনেকে কি অধিকারী, খালি কি বলছে অধিকারী, তাহলে ড্যাশের আগে থেকে কোনো রুলস নাই। তাহলে বলো আমাদেরও এনে কি কোনো তেসিতেসও আসছে, কোনো রুলস আসে না, তাহলে এ ই অয় আমাদের অধিকাংশই ভুল মেন্টালিটির অধিকারী, অধিকারী ওই তো দরকারি। ওকে, তাহলে এটা প্রসেসই হবে, প্রসেস। এবং বারবার সাথে অ্যাস বেস কেন হবে না, কারণ মোস্ট অফ আস এটা প্লুরাল, মোস্ট অফ আস এটা কি প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে কোনো অ্যাস বাই এস হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে মেনি পোর অ্যাডাল্টস, মেনি পোর অ্যাডাল্টস অনেক গরিব বৃদ্ধ আছে, অনেক গরিব কি বৃদ্ধ আছে, দ্যাট দ্যাট তো যা, দ্য প্রসেসিয়ন অফ ওয়েলথ মানে অনেক সম্পদের অধিকারী, অনেক কি যে বলতেছে অনেক দরিদ্র প্রাপ্তবয়স্করা দাবি করে যে সম্পদের ভূতাবেশ জীবনে মানসিক শক্তি নিয়ে আসে, এটা বাদ আমরা আমাদের মতো করি। মেনি পোর অ্যাডাল্টস অনেক মানে গরিব ব্যক্তি, বয়স্ক ব্যক্তিরা, দ্যাট দ্য প্রসেসিয়ন অফ ওয়েলথ, প্রসেসিয়ন মানে কি অধিকারী অফ ওয়েলথ মানে সম্পদের অধিকারী হলে, দেখি আনসারটা কি বলতেছে, আনসারটা হবে কি মানে ক্লেম, আনসারটা কি হবে আমি আগে একটু মিলাই বলি, আনসারটা আগে জানতেই হবে, কারণ একটা বিষয় যদি আমি না জানি তাহলে ওই বিষয়ের আনসারটা আমরা দিব কীভাবে। যে মেনি পোর অ্যাডাল্টস অনেক মানে বয়স্ক বৃদ্ধ গরিব বয়স্ক লোক যারা আছে তারা কি করে দাবি করে, তাহলে এখানে ক্লেম অর্থ কী হবে দাবি করা, এখানে ক্লেম অর্থ দাবি করা, যে অনেক বয়স্ক বৃদ্ধরা মানে গরিব বৃদ্ধরা ওরা দাবি করে, তাহলে ক্লেম দাবি করে এ বলতেছো না, দেশের কাছে কোনো রুলস নাই, এই রুলসটি সবচেয়ে বেশি আসে, যে তারা দাবি করে, দাবি করে ইংলিশটা কি ক্লেম, তারা দাবি করে, দ্যাট অর্থ কি যে, তারা দাবি করে যে দ্য প্রসেসিয়ন অফ ওয়েলথ মানে সম্পদের অধিকারী হওয়ায় পিস অফ মাইন্ড ইন লাইফ মানে জীবনে মনের শান্তি নিয়ে আসে, জীবনে কী নিয়ে আসে, যে প্রসেসিয়ন অফ ওয়েলথ ব্রিংস, এখানে কী দেবো আমরা ব্রিংস, ব্রিংস মানে কি আনে, আনে কি আনে শান্তি নিয়ে আসে। আর এখন এখানে আমার উপরে তো আছে ব্রিং, ব্রিংকের সাথে আমি অ্যাস কেন দিব একটু দেখি, যে আমরা একটু দেখে যাই যে মেনি ফোর অ্যাডাল্টস এখানে ক্লেম তারা দাবি করে, এখানে ক্লেমের সাথে কেন অ্যাস হয় নাই, মেনি বলছে যে কারণ এটা প্লুরাল। আবার দ্যাট যে দ্য প্রসেসিয়ন অফ ওয়েলথ সম্পদ মানে সম্পদের অধিকারী, অধিকারীরা কি করে ফিস বা সম্পদের অধিকারী হওয়ায় কি জীবনে কি নিয়ে আসে মানুষ শান্তি নিয়ে আসে, মানে সম্পদের অধিকারী হলে, সম্পদের অধিকার মানে এমনি মূল অর্থটা হবে সম্পদের ভূতাবেশ, সম্পদের কি মানে সম্পদের ভাণ্ডার, এক কথায় ধরো যদি না বুঝো যে সম্পদের ভূতাবেশ বা সম্পদের ভাণ্ডার জীবনে বা মনে কি শান্তি বয়ে আনে, তাহলে এখানে এই যে প্রসেসিয়ন অফ ওয়েলথ এটা এটাকে সিঙ্গুলার বোঝাচ্ছে, এটা কোনো অর্থেই প্লোরাল আসে না, যে সম্পদের ভূতাবেশ কথাটা হচ্ছে কি সিঙ্গুলার, এই কারণে বারবার সাথে কী হবে ব্রিংস এস বিএস হবে, যে প্রসেসিয়ন অফ ওয়েলথ সম্পদের ভূতাবেশ ব্রিংস নিয়ে আসে পিস অফ মাইন্ড মনে শান্তি নিয়ে আসে ইন লাইফ জীবনে। এবার হচ্ছে বাট ইট কিন্তু এটা, কিন্তু কি এটা নট অলওয়েজ ট্রু, কিন্তু এটা সবসময় কি সত্য না, তাহলে এখানে কোনো বি তো নাই, বি থাকার তো কথা,
আছে, হ্যাঁ, তাহলে বি থেকে আমরা ইজ নিব যে বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু, কিন্তু এটা সবসময় সত্য না। তোমাদের আরেকটা রুলস আমি বলে দিই যে দেশের পরে যদি কখনো নট থাকে, তোমরা একটু মনে রাখো নট কিন্তু কখনো বি ভার্ব ছাড়া বসে না। অবভিয়াসলি এখানে মানে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসে না, এখানে একটা অক্সিলিয়ারি ভার্বই হবে, এখানে অন্য কোনো ভার্ব হবে না। তাহলে এটা কিন্তু আনসারটা সহজে চলে আসে যে বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু, এটা সবসময় সত্য না। মেনি হ্যাভ অর্থ কি? মেনি মানে অনেক, হ্যাভ অর্থ আছে, অনেকেই আছে, অনেকেই আছে। দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ, দেয়ার হেলথ মানে তাদের স্বাস্থ্য, টু গেইন ওয়েলথ মানে সম্পদ অর্জন করতে। টু গেইন অর্থ কি? টু এর সাথে ভার্ব দিলে তয় কাটতে আসে, তাহলে গেইন অর্থ অর্জন করা মানে অর্জন করতে। তাহলে টু গেইন ওয়েলথ সম্পদ অর্জন করতে, সম্পদ অর্জন করতে তাদের হেলথকে কী করছে বলেন তো? কি কোনটা হবে স্যার? হারাইছে নাকি অবহেলা করছে, এরকম কিছু একটা দেওয়া যায়, অবহেলা করে। অনেকেই সম্পদ অর্জন করতে তাদের স্বাস্থ্যকে অবহেলা করে, তাহলে অবহেলা এখানে বলছে মেনি হ্যাভ অনেকেই আছে, দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ মানে সম্পদ অর্জন করতে তারা কী করছে? স্বাস্থ্যকে অবহেলা, যেটা অলরেডি করা হয়ে গেছে। তাহলে আচ্ছা হ্যাঁ আবার করছে, যাক এক কথা অবহেলা আসতেছে, কি আসতেছে? এবার তুমি একটু এখানে তাকাও তো, এখানে কি আছে? হ্যাভের পরে তো আজীবন বাড়বে 3 নাম্বার, হ্যাভ হ্যাজ হ্যাড, এটার পর আজীবন কি বাড়বে? 3 নাম্বার। তাই আমরা কি দিব? হ্যাভ নেগলেক্টেড দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ। কেন বাড়বে 3 হয়েছে বুঝছো তো? হ্যাভ হ্যাজ থাকলে বাড়বে কয় নাম্বার? 3 নাম্বার। বাট লেটার কিন্তু পরবর্তীতে, মাচ অফ দেয়ার ওয়েলথ টু রিগেইন হেলথ, পরবর্তী বাট কিন্তু লেটার তো কি? পরে, লেটার তো পরে। এরপর বলছে বাট লেটার কিন্তু পরে, মাচ অফ দেয়ার ওয়েলথ তাদের সম্পদের অধিকাংশ, তাদের সম্পদের কি? অধিকাংশ, টু রিগেইন হেলথ, গেইন তো অর্জন করা, রিগেইন মানে পুনরায় অর্জন করা, মানে পুনরায় অর্জন করার জন্য তারা কি হচ্ছে? তাদের সম্পদটাকে আবার ব্যয় করছে। তাহলে ব্যয় করা ইংলিশটা কি? স্পেন্ড আছে এখানে, এই যে স্পেন্ড, এই যে তারা কী করছে তাদের। এখন তাহলে আগেরটা যেহেতু হ্যাভ দিয়ে আসছে যে হ্যাভ নেগলেক্টেড, তারা অনেকেই সম্পদ অর্জন করার জন্য স্বাস্থ্যকে অবহেলা করেছে, আবার কি এই স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য তারা কী করছে? অনেক ব্যয় করিয়াছে। তাহলে ইয়াছে বললে কি? হ্যাভ দিয়ে পারবে। আবার যে বলে যা এই স্বাস্থ্য ফেরত পাওয়ার জন্য তারা আবার কি সম্পদ ব্যয় করে, তাও হবে। বারবার 1 নম্বর দিলেও হবে, আবার ইয়া ছেড়ে দিলে সবচেয়ে সুন্দর মিলে যে এই সম্পদ অর্জন করার জন্য তারা আবার কি করছে? তারা আবার কি ওই অনেক তাদের সম্পদটাকে আবার মানে এই স্বাস্থ্য ফেরত পাওয়ার জন্য তারা আবার তাদের সম্পদগুলো কী করছে? ব্যয় করেছে। দ্যাটস ইট। এরপর কি বলছে দেখি, ইজেন্ট দ্যাট আইরনিক্যাল। তারপর এখানে কি বলছে? ইজন্ট দ্যাট আইরনিক্যাল, এটা কি পরিহাস নয়? কি বলছে? মানে এটাকে একটা মানে এটা একটা হাস্যকর একটা বিষয় না, এটা বোঝাচ্ছে, মানে পরিহাস আর কি। এর বলছে কি অ্যাগেইন আবার, দেয়ার আর অলসো এ নাম্বার অফ পিপল, এখানে অনেক মানুষ আছে হু তো কি যারা, হু হ্যাড হাই প্রাইস ফর প্রসেসিং দেয়ার প্রেজেন্ট ওয়েলথ, মানে অনেক মানুষ আছে হু যারা হ্যাড ছিল হাই প্রাইস ফর প্রসেসিং দেয়ার প্রেজেন্ট মানে বর্তমান সম্পদ অর্জন করার জন্য অধিক মূল্যে কী করছে? অধিক মূল্য পেড করছে। বলতেছে এখানে অনেক মানুষ আছে হু হ্যাড হাই প্রাইস, তাহলে আমরা একটু আনসারটা বসে দিই, তাহলে ইয়াটা চলে আসবে হু হ্যাজ পেইড, এখানে কোনটা হবে? পেইড হাই প্রাইস না, আমরা তাহলে পেইড দিলাম, এই যে হ্যাড আছে হ্যাডের পরে বারবার কয় নাম্বার? এই পেইডটাই 3 নাম্বার, পে থেকে পেইড। তাহলে হু হ্যাড পেইড, অনেকেই আছে যারা কি পরিশোধ করেছে হাই প্রাইস মানে অনেক টাকা ব্যয় করছে, কিসের জন্য? ফর প্রসেসিং দেয়ার প্রেজেন্ট ওয়েলথ, তাদের যে বর্তমান যে সম্পদটা এটাকে রক্ষা করার জন্য, মানে সম্পদ রক্ষা করার জন্য অনেকে কী করে? টাকা ব্যয় করে। যাদের টাকা আছে তারা এটা করে না, ডিফেন্স, ঠিক আছে। এরপরে কি বলছে তোমার? দে হ্যাভ, এখানে বলছে দে হ্যাভ ড্যাশ দিছে আবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, দে হ্যাভ তাদের মানে তারা কী করছে? তাদের সম্পদ রক্ষার জন্য তারা অনেক টাকা ব্যয় করছে। আবার বলছে দে হ্যাভ, এখানে হবে তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে কী করছে? হারাইছে, এখানে কী হবে? লস্ট। তাহলে আগের বাক্যটা আমি আরেকটু বলে আসি যে অনেক মানুষ আছে হু হ্যাড পেইড হাই প্রাইস ফর মানে সম্পদ অর্জনের জন্য তারা মানে হাই প্রাইস, এটা তারা মানে টাকা ব্যয় করছে এরকম না, হাই প্রাইস মানে একবার কঠোর পরিশ্রম করছে, মানে এত ত্যাগ করছে। হাই প্রাইস দ্বারা বোঝাচ্ছে ত্যাগ,
হ্যাভ দ্বারা কি বোঝাচ্ছে, মানে সম্পদ অর্জনের জন্য তারা এতটাই ত্যাগ করছে, অনেক ত্যাগ করছে। আর দে হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারা কি বন্ধু এবং পরিবারকে কি হারিয়েছিল। ওই হ্যাভ আছে, তাই বারবে কয় নাম্বার হবে, 3 নাম্বার। লস্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড হ্যাভ, আবার হ্যাভ অপরচুনিটিস টু স্পেন্ড প্রেসিয়াস মোমেন্ট উইথ পিপল অ্যারাউন্ড দেম। আচ্ছা, এখানে আবার বলছে কি অ্যান্ড হ্যাভ অপরচুনিটিস, এবং কিছু সুবিধা টু স্পেন্ড ব্যয় করেছে, প্রেসিয়াস মুমেন্ট কিছু দামি মুহূর্ত, উইথ পিপল অ্যারাউন্ড দেম। তাহলে এখানেও কী হবে, লস্ট হবে, এবং আরও কিছু কিছু সুবিধা হারিয়েছে টু স্পেন্ড, যেগুলো ব্যয় করতে, মানে যে মুহূর্তগুলো খুবই মূল্যবান ছিল ওই সুবিধাগুলো কি মানে অ্যারাউন্ড ড্যাম, মানে তাদের চারপাশে অনেক সুবিধা ছিল, মানে কিছু বিশেষ মুহূর্ত ছিল, বিশেষ কিছু কি আরে অনেক আনন্দদায়ক মুহূর্ত আছে না, কথাটা বুঝছো, মানে ওই মুহূর্তগুলো তারা কি হারিয়েছে, বলতেছে এই সুবিধাগুলো কি ওরা লস করেছে, এটা হবে কি লস্ট। এরপরে বলছে তোমার দেখো বিসাইড মেনি হ্যাভ, তাছাড়া অনেকে হ্যাভ, আবার হ্যাভ, সবগুলোতে হ্যাভ আছে, বারবার 3 নাম্বার। মেনি হ্যাভ ফিস উইথিন দেমসেলফ ফর ওয়ান্টিং মোর অ্যান্ড মোর অফ এভরিথিং। আবার বলছে মেনি অফ দেম, তাদের অনেকে কী করছে, এখানে আবার নেগলেক্ট হবে, কী হবে, নেগলেক্টেড, অনেকে অবহেলা করছে শান্তিটাকে, মানে শান্তিকে অবহেলা করছে, উইথিন দেমসেলফ মানে নিজেদের যে শান্তিটা ছিল এটাকে অবহেলা করছে, ফর ওয়ান্টিং মোর অ্যান্ড মোর অফ এভরিথিং, সব কিছু বেশি বেশি চাওয়ার কারণে, মানে অধিক চাহিদা থাকার কারণে, আছে না, তো অনেকের অধিক চাহিদা পূরণ হয় না জীবনেও, অধিক চাহিদা থাকার কারণে কী করছে, তাদের যে শান্তি, পরিবারের যে একটা শান্তি থাকে না, পরিবারের শান্তিটা কিন্তু নষ্ট হয় কি অধিক চাহিদার কারণে। ঠিক আছে, এটা কারা বেশি করে,